আমি তো দেখতে বাবা বাবা রণবীর চক্রবর্তী না ভূমিক তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়। 10 বছর আমার মেয়ের আমি কষ্ট করে আমার মেয়ের পালছি, 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাইটটা হইতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি, আমি কাজ করে করে দিনে রাজমিস্ত্রি কাজ করে করে 10টা বছর আমার মেয়েরা আমি পালছি। 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরে যদি এইভাবে পরিকাঠামো তো আমরা কীভাবে বাঁচবো? আমরা মায়া মোবাইল নিতে যাইয়া হট করে কী কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। 2টা রক্ত উঠছে 2টা জায়গা দিয়া যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ার, বাইকরা হাসপাতাল শান্তিবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণজিৎ ভৌমিক ডাক্তারের নাম, রণজিৎ ভৌমিকের ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তানে আইয়া আমি মোবাইল দিয়ে টস মেরে দিছি, একবারও তানে ইয়ের দিকে চাইছে না, না চাইয়া না ছেড়ে কইয়া 3টে ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি আর 2টা ইঞ্জেকশন তারা ইয়ান থেকে দিয়া 2টা দিয়া আর একটা মনে হাতে দিছে মারা দিয়া কয় 6 ঘন্টা অবজারভারে রাখা হয়েছে এখানে, তোমরা বসো। আচ্ছা আমরা বইয়া দিছি নাগেতে অক্সিজেন একটা একটু লাগা দিয়ে ওইখানে ধরে বইও, সিটও উঠেছে না, ভর্তিও করছে না বইয়া। এরপরে কীটা করছে তাই গেছে গা, তাই আবার কোয়ার্টারে গেছে গা, ফট করে উল্টা পাল্টা করতেছে, আবার ডাক দিছে, আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে, এবার দিছে তাই গ্যাসের ওষুধ, বুকে ব্যথা করছে, মাইয়া কইছে বুকের ব্যথা করে, চেকও করছে না, তাই যে হারুন ওইটা দিয়েও চেক করছে না, তাই চেক না করিয়া তাই গীতা করছে আবার একটা ওষুধ লিখে দিছে, লিখে দিয়ে তাই ওষুধটা জনে আনছি আমরা খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে, তো নার্স এটি কইতেছে এটা তো ঘুমাইতেছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাইছো তুমি, ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন ঘুমাইবো, ঘুম যেতে তারা যে গেছি কীরকম লাগে, কিছু একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা তোলে নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে, অসুবিধা হলে আবার লিয়ে আইন, কোনো ভর্তির কোনো ইয়ে লিখছে না, 6 ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে। তাই সাপের কামড়ানের রুগীর কীভাবে রাখা, আমরা তো কইছি যে কিসে কামড় দিচ্ছে তো কইতে না, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা, 2টা 3টা কামড় এখানে, তাইলে তাই তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না, তাইলে তানের জিনিসটা তো দেখবো, তাইলে তানে না দেখিয়ে কীটা করছে ওষুধ লিখে দিচ্ছে। এরপরে আমরা দিচ্ছে আবার আনছি, এবার লগে লগে রেফার দিতে যাই গেছে, ড্রাইভার খোঁজে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার খুঁজে 1 ঘন্টা বাড়িতে নিয়ে গেছেন? আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, আবার পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটা লাগে, কোথালে যান গা, তার তো ঘুমাইতে আছে, এরা দিন এইটি তো ঘুমাইয়ে নিয়ে যান, নিয়ে গেছি ওমা। এবার আবার আনছি লগে লগে এবার ট্রান্সফার ওই শান্তিজন নেন গা, আমরা লিখে দিছি, লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছে, এখানে সময় নষ্ট করছে। যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি, অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো, আমাদের এই নিয়ে পরিকাঠামো